আসসালামু আলাইকুম। আজকে দুরুদের পরিচয় দেব। যে দুরুদগুলো পাঠ করলে কবরে নূরের বাতি জ্বলবে। আপনার কবরে ভয় নাই, কবরে ডর নাই, কবরে তিন প্রশ্নের জবাব নাই। মানে কবরটা হবে আলোকময়, কবরটা হবে শান্তিময়, কবরে আল্লাহর সাহায্য আসবে, কবরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য আসবে, কবরে নবী আপনাকে দেখে চিনবেন, আপনি নবীকে দেখে চিনবেন। এছাড়া এই দুরুদগুলো পাঠ করলে আসমানের ফেরেশতারা দোয়া করে। এই দুরূদগুলো পাঠ করলে জমিনের ফেরেশতারা আপনাকে সাহায্য করবে। মানে যে দুরূদগুলো পাঠ করলে আপনি অল্পতে আল্লাহর কাছে প্রিয় হবেন, নবীর কাছে পরিচিতি লাভ করবেন এবং কবরে, হাসরে, মিজানে সব জায়গায় আপনি সসম্মানে থাকতে পারবেন। সেই দুরূদগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। যারা দুরূদ প্রেমিক, দুরূদকে পড়তে ভালোবাসেন, দুরূদ সম্পর্কে জানতে আগ্রহী, তাদেরকে বলবো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে আপনি দেখতে থাকুন। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনার জীবনে অনেক মূল্যবান ভূমিকা পালন করবে পরকালের ক্ষেত্রে ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের নবী, আমাদের রাসূল এবং আমাদের জন্য সুপারিশকারী। আমাদের জন্য তিনি পরকালে কাঁদবেন, আমাদের জন্য তিনি দরদ দেখাবেন, আমাদেরকে তিনি রেখে জান্নাতে চলে যাবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভুলে যাবেন না। আল্লাহ তাআলা নবীকে বলেছিলেন, হে আমার হাবিব, আপনাকে আমি খুশি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, আল্লাহ, আমার উম্মত ক্ষমা না পাইলে, আমার উম্মত জান্নাত না পাইলে আমি কেমনে খুশি হব? তো আল্লাহ তাআলা কেমন যেন বললেন, আমার হাবিব আপনার সব উম্মতকে জান্নাতে দিয়ে হলেও, জান্নাতে প্রবেশ করিয়ে হলেও আপনার মনকে আমি খুশি করিয়েই ছাড়ব। তো নবীর খাতিরে, আমাদের রাসূলের খাতিরে আমরা কিন্তু জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ, যদি ঈমান থাকে। যারা কাফের, তাদের কথা এখানে প্রযোজ্য না। আমরা যারা আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহকে মনে করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ভক্তি করি, আল্লাহর উপর বিশ্বাস রাখি, আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহকে শ্রদ্ধা করি, আল্লাহকে ডাকি, আল্লাহকে মানি, হ্যাঁ, আমাদের কথা বলছি। আমরা হয়তো টুকটাক গুনাহ করে ফেলি সমাজে, চলতে ফিরতে, হাঁটা চলা ফিরায়। কেউ হয়তো বেপর্দায় চলে, কেউ হয়তো মদ খায়, কেউ হয়তো বিড়ি খায়, কেউ হয়তো বেপর্দায় চলে, কেউ হয়তো নামাজ ঠিক মতো পড়ি না, কেউ হয়তো জুয়া খেলে, কেউ হয়তো মিথ্যা বলে, কেউ হয়তো হিংসা করে, কেউ হয়তো জ্যোতিষীর কাছে যায়। বিভিন্ন রকমের ছোট বড় গুনাহ আমরা করি, কিন্তু দিন শেষে আমরা মুসলমান, দিন শেষে আমরা নবীর উম্মত। আমরা নবীকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক না? আমরা হয়তো দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখতে পারি না, কিন্তু দাউদ আলাইহিস সালাম যেমন আল্লাহকে ভালোবেসেছিলেন, আমরাও আল্লাহকে ভালোবাসি। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজের ছেলেকে কোরবানি দেওয়ার মতো মনস্থ হতে পারি না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহকে আমরা ভালোবাসি, ঠিক না? আল্লাহকে আপনি ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসেন। আপনি ইউনুস আলাইহিস সালামের মতো হয়তো মাছের পেটে গিয়ে আল্লাহকে ডাকতে পারবেন না, কিন্তু আপনি ইউনুস আলাইহিস সালামের মতোই আল্লাহকে ভালোবাসেন, এটা আমি বিশ্বাস করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ, কারণ আমরা আল্লাহকে ভালোবাসি। দেখুন, আমরা ওই যে আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়েছিলেন, তার মতো অসুস্থ হলে আমরা হয়তো আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে স্মরণ করতে পারবো না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম যেমনটা করে আল্লাহকে ভালোবেসেছিলেন, আমরাও আল্লাহকে তেমন করে ভালোবাসি, নবীকে তেমন করে ভালোবাসি। নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা এটা অনন্য। কিন্তু বাস্তবতা বা একটা কাজের ক্ষেত্রে শয়তান আমাদেরকে বাধা দেয়, তাই আমরা করতে পারি না। এমন কোন মুসলমান এই দুনিয়ায় আপনি খুঁজে পাবেন না যে মুসলমান বলবে যে আমি এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করতে চাই না। সবাই করতে চায়, আর সবাই চায় তাহাজ্জুদ পড়তে, সবাই চায় হজ করতে, সবাই চায় উমরা করতে, সবাই চায় কোরবানি দিতে, সবাই চায় 5 ওয়াক্ত নামাজি হতে, সবাই চায় হালাল খানা খেতে। কিন্তু শয়তান আমাদেরকে করতে দেয় না, এই চাওয়াগুলো পূরণ করতে দেয় না। তো জান্নাতে যাওয়ার পথে মূলত এই কাজগুলো হবে একটা উসিলা, আর মূল হবে আপনার ঈমান। আল্লাহকে যে ভালোবাসেন, নবীকে যে ভালোবাসেন, এগুলো হলো মূল। এগুলো ঠিক থাকলে
আপনি জান্নাতে চলে যাবেন। আর যেগুলো হলো জান্নাতে যাওয়ার বিশেষ উসিলা, যেমন নামাজ ঠিকমতো পড়া, রোজা ঠিকমতো আদায় করা, এগুলোর মধ্যে ত্রুটি হলে আপনি মাপ চাইবেন। এই দুরূদগুলো পড়বেন যেগুলো আজকে বলবো, আপনি ইনশাআল্লাহ খুব দ্রুত আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা হাসিল করতে পারবেন। রব তিনি আপনাকে মাফ করে দিবেন। হ্যাঁ, আপনার কোনো চিন্তা নাই, ভয়ের কোনো টেনশন নাই, আপনার কোনো হতাশা লাগার কোনো কারণ নাই। আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলার কাছে আপনি সব সময় মাফ চাইবেন। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে তিনি খুশি হন। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা না চান, আপনি কার কাছে ক্ষমা চাইবেন? আপনার তো আর কেউ নাই। বলা হয় একজন স্ত্রী তার স্বামীর কাছে একটা কথা প্রতিদিন বায়না করত যে আমার একটা জামা লাগবে, আমার একটা জামা লাগবে। শুক্রবারও বলতো, শনিবারও বলতো, সোমবারও বলতো। স্বামী বলতো যে আমার বেতন হোক তারপরে তোমাকে দিব। কিন্তু প্রতিদিন এই কথা স্ত্রী স্বামীকে বলতে লাগলো। স্বামী হঠাৎ একদিন রেগে গেল, আরে তোকে বললাম আমার বেতন হলে, টাকা হলে আমি তোকে কিনে দেব, প্রতিদিন ঘ্যান ঘ্যান এগুলো করার মানেটা কি? তখন স্ত্রী একটা জবাব দিল স্বামীকে, সেটা হলো যে আপনি আমাকে এমন ব্যবহার করলেন, আমি আপনাকে না বললে আমি কাকে বলবো? আমার আর কে আছে এই দুনিয়ায়? আপনি ছাড়া আমার তো কেউ নাই এই দুনিয়ায়। তাই আমি আপনার কাছেই আমার চাওয়ার কথা বলি। তো এই কথা যখন বলল, এই স্বামী তখন কেঁদে ফেলল। স্ত্রী বলল, আরে আপনি কাঁদছেন কেন? তখন স্বামী বলল যে তুমি আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছো। আমার তো এতদিন ভুল ভরা, অন্ধকার ভরা অন্তর ছিল। তোমার এই কথা শুনে আমার অন্তরটা আলোকিত হয়ে গেল। কিভাবে? আমার তো আল্লাহ ছাড়া কেউ নাই, তার কাছেই তো আমি বারবার চাইবো, বারবার ক্ষমা চাইবো। তিনি বিরক্ত হলেও তার কাছেই চাইবো, তিনি বিরক্ত না হলেও তার কাছেই আমাকে চাইতে হবে। তো এরপর থেকে স্বামী আল্লাহ তাআলার কাছে সব সময় চাইতো, সব সময় প্রার্থনা করত, সব সময় ফরিয়াদ করত। এবং তিনি এই অভ্যাসটা নিজের মধ্যে গড়ার কারণে, নেয়ার কারণে তিনি একজন বুজুর্গ হয়ে গিয়েছিলেন। তো লোকেরা তাকে জিজ্ঞেস করলো যে আপনি এত বুজুর্গ কেন হলেন, কিভাবে হলেন, কিভাবে সম্ভব হলো? তখন তিনি তার স্ত্রীর এই কথাটা বললেন যে আমার স্ত্রীর কথার কারণে আমার অন্তরে চক্ষু খুলে গিয়েছিল, আমি সেদিন থেকে আমল করা শুরু করেছি এবং আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। তো মোট কথা হলো আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, বেশি বেশি চাইতে হবে। একজন হাজী সাহেব মক্কায় গিয়েছে, তার লাব্বাইকের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন যে তোমার লাব্বাইক আমি কবুল করব না, তোমার লাব্বাইক আমার লাগবে না। তো তার সাথে খাদেম ছিল, খাদেম বলল আহ হুজুর আপনি যে লাব্বাইক বলতেছেন, আল্লাহ তো এর বিপরীতে জানাই দিছেন যে তোমার লাব্বাইক আমি কবুল করলাম না, তুমি চলে যাও, তোমার লাব্বাইক আমার লাগবে না। তখন হুজুর এই খাদেমকে বলল যে তুমি আজকে আমার সাথে এসেছো আর এই কথা শুনে আমাকে এই কথা বলতেছো? আর এই কথা তো আল্লাহ আমাকে গত যতবার আমি হজে এসেছি ততবার বলেছেন। প্রায় ৩০ বছর ধরে আল্লাহ আমাকে এই কথা বলে, আমি তো ৩০ বছর ধরেই আসি। তো আল্লাহ তাআলা আমাকে বলেন না লাব্বাইক, তো লাব্বাইক আমার লাগবে না। তো আমি যদি এই কথা শুনে আর এখানে না আসি, আমার কি আর একটা কাবা শরীফ আছে? আমার কি আর একটা আল্লাহ আছে যে তার কাছে গিয়ে আমি তাকে লাব্বাইক বলবো? আমার তো আর কোনো আল্লাহ নাই। তিনি কবুল করলেও তার কাছে আসবো, তিনি কবুল না করলেও তার কাছে আসবো, কারণ আমার দ্বিতীয় তো কোনো রাস্তা নাই। সেই জন্য আমাদেরও এমন ভাবনা অন্তর রাখা চাই যে আমাদের মালিক হলেন আল্লাহ, তার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, ফিরে যেতে হবে, তার কাছে আমাদেরকে মাপ চাইতে হবে। তিনি যে কাজগুলো করলে খুশি হন সেই কাজগুলো আমাদের করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। তো আমি এখন আপনাকে বলবো এমন কিছু দুরূদ, যে দুরূদগুলো পাঠ করলে আসলে আপনি অনেক আল্লাহ তাআলার কাছে প্রিয় হবেন, খুব সহজ ইনশাআল্লাহ। প্রথম যে দুরূদটা আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো দুরূদ ইব্রাহিম। তা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা আপনি যদি পড়তে পারেন, সরাসরি আপনার দুরূদ নবীর কাছে চলে যাবে। কোনো সংশয়, কোনো দুর্বলতা, কোনো অস্পষ্টতা নাই। আপনার নাম, আপনার বাবার নাম সহ নবীর কাছে এখনই চলে যাবে এবং নবী আপনাকে চিনে ফেলবেন। আল্লাহ তাআলার নবী আপনাকে জেনে ফেলবেন, চিনে ফেলবেন, আপনার পরিচয় নবীর কাছে চলে যাবে। আপনি যদি দুরূদটা বেশি বেশি পড়তে পারেন, ইনশাআল্লাহ স্বপ্নে যোগেও আপনি নবীকে দেখার সৌভাগ্য লাভ করতে পারবেন খুব সহজ ইনশাআল্লাহ। এই দুরূদটা বেশি বেশি পড়বেন, পাশাপাশি দুরূদটা যদি বড় মনে হয় তাহলে আপনি ছোট্ট করে এই দুরূদটা পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যি মুহাম্মাদ। আবার বলি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যি মুহাম্মাদ। আবারও বলি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যি মুহাম্মাদ। যদি এই দুরূদটা পড়তে পারেন তাহলে আপনার উপর 10টা রহমত আসবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা নেক লাভ হবে এবং আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাকে আরেকটা দুরূদের সাথে পরিচয় করাই, এটা আরেকটু সহজ। সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু পড়লেও আপনার উপর 10টা রহমত আসবে ইনশাআল্লাহ, 10টা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ, 10টা নেকি লাভ হবে ইনশাআল্লাহ এবং আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আপনাকে তিনটা তো বললাম না, এখন আমি চতুর্থ নাম্বার দুরূদ বলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আপনি জানেন নিঃসন্দেহে। এটা উলামায়ে কেরাম বেশি বেশি পড়েন, সহজে অল্প সময়ে পড়া যায়, বেশি পড়া যায়, পড়তে সহজ। তাই আপনি দুরূদটা বেশি বেশি পড়তে চেষ্টা করবেন। এখন আমি আপনাকে আর একটা দুরূদের সাথে পরিচয় করাই, তা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদটা যদি একবার পড়েন 70 জন ফেরেশতা চলে আসে, তারা 1000 দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখবে। একবার পড়লে 1000 দিন পর্যন্ত 70 জন ফেরেশতা আপনার জন্য সওয়াব লিখবে। সুবহানাল্লাহ। এই 5টা দুরূদ আপনার সাথে শেয়ার করলাম। এরপরে সাপ্তাহিক একটা দুরূদ আছে, যেটা পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, 80 বছর নেক আমল করা সওয়াব হয়। তা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবার বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকবার বলে দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা আমি আপনাকে অতিরিক্ত হিসাবে বললাম। তো আজকের এই ভিডিওটিতে মূলত আমি 5টা দুরূদ আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, 5টা দুরূদ বললাম এবং সাপ্তাহিক অর্থাৎ জুমার দিনের দুরূদটাও আমি অতিরিক্ত হিসাবে বলে দিলাম। এই দুরূদগুলো যদি আপনি পড়তে পারেন সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক টাইমে, তাহলে কবরে নূরের বাতি জ্বলবে, কবরে 3 প্রশ্নের জবাবে নবী আপনাকে সাহায্য করবেন। হাসরের মাঠে নবীর কাছাকাছি আপনি থাকতে পারবেন, নবী আপনাকে কাউসারে পানি পান করাবেন, আপনার গুনাহ বেশি হলে নবী সেটা কমানোর ব্যবস্থা করবেন, সওয়াবে টান পড়লে নবীজি সওয়াব দেয়ার বা সওয়াব পাইয়ে দেয়ার বা যে কোনো ভাবে নবী আপনাকে সাহায্য করে আপনার সওয়াবের ব্যবস্থা করে আল্লাহ তাআলার কাছে বলে কয়ে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই এই দুরূদগুলো বেশি বেশি পড়ুন, আসমানের ফেরেশতাদের দোয়া পাবেন, জমিনের ফেরেশতাদের সাহায্য পাবেন, নবীর কাছে ফেরেশতারা আপনার নাম চর্চা করবে এবং আল্লাহ তাআলা তো খুশি হবেনই হবেন। উলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তি দুরূদ পড়ে
তার এই দুরূদ আল্লাহ তাআলা কবুল করে নেন। চাই সে যেই হোক যাই হোক, সে নারী হোক পুরুষ হোক, গ্রামে থাকুক শহরে থাকুক, ইমাম হোক খতিব হোক মুয়াজ্জিন হোক, সে হাফেজ হোক আলেম হোক, চাই সে মুদি দোকানদার হোক, ড্রাইভার হোক, কুলি হোক, মজুর হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই হোক যাই হোক যেখানেই থাকুক, যেই দুরূদ পড়বে সেই দুরূদের উপকার পাবে, তারই দুরূদ কবুল হয়ে যাবে, তারই দুরূদের উসিলায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে, সে আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে, সে আল্লাহ তাআলা তাকে নেক দিবেন, সম্মান দিবেন। হাদিসে এসেছে যদি তুমি দুরূদ পড়তে থাকো তো তোমার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে। যদি তুমি দুরূদ পড়তে থাকো তো তুমি জান্নাতের পথে থাকতে পারবে। যদি তুমি দুরূদ পড়তে না থাকো, দুরূদকে ভুলে যাও, দুরূদ পড়তে অনীহা হয়, দুরূদ পড়তে অলসতা লাগে, তাহলে তুমি জান্নাতের পথ থেকে সরে যাবে। এই দুরূদের অনেক কারিশমা, অনেক ক্ষমতা, অনেক তাৎপর্য। তাই দুরূদের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির শানে দুরূদ পাঠাতে বলছেন এবং নবীকে সালামও দিতে বলেছেন। তাই দুরূদের পাশাপাশি নবীকে সালামও দিবেন। কিভাবে দিবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে সালাম দিবে না। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, তোমার কিছু বান্দা বান্দি এই ভিডিওটা দেখলো, নবীর শানে দুরূদ কেমনে পড়বে, কোন দুরূদ পড়বে, কিভাবে নবীকে সালাম দিবে, আল্লাহ এটা জানলো, এটা মনে করলো, এটা স্মরণ করলো। আল্লাহ, যারা এই ভিডিওটাতে আছে, ভিডিওটা দেখলো, যারা দুরূদ সম্পর্কে জানতে চাইলো, দুরূদ পড়তে মনে চাইলো, দুরূদ ভবিষ্যতে পড়বে এই নিয়ত করলো, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। তাদের ইহুকালের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দাও। তারা জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছে সব মাফ করে দাও। আল্লাহ, এই ভিডিওতে যারা যুক্ত হয়েছেন কাউকে তুমি মাহরুম করিও না, সবাইকে তুমি খাঁটি তোমার ওলি হিসাবে কবুল করে নাও। হে আরশের মালিক মহান আল্লাহ, এ আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজায় না পাইলে আরেক দরজায় গিয়ে পায়, কিন্তু আমরা তো তোমার দরবারের ভিক্ষুক। তোমার দরবারে না পাইলে আমরা কোন দরবারে যাব? আমাদের তো আর কোনো দরবার নাই, আমাদের তো আর কোনো মালিক নাই। তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালিক, তুমি আমাদের রাজ্জাক, তুমি আমাদের গাফফার। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, আমাদেরকে হেদায়েত দাও, আমাদেরকে সুস্থতা দান করো, আমাদেরকে রিজিক দান করো, আমাদেরকে সম্মান দান করো, কবরে আযাব থেকে বাঁচাও, কবরে নূরের বাতি জ্বালায়া দাও, কবরে 3 প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, এই কবরে একা একা কেমনে প্রশ্নের জবাব দিব যদি তুমি সাহায্য না করো? আল্লাহ, তোমার হাবিব যদি সাহায্য না করে কেমনে কবরের প্রশ্নের জবাব দিব? ও আল্লাহ, তুমি তোমার হাবিব আমাদের জিম্মাদার হয়ে যাও। আল্লাহ, আমাদের হাবিব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কবরে দেখলেই চিনতে পারি। আল্লাহ, আল্লাহ, কবরে 40,000 বছর থাকতে হবে, কবরটা যেন নূরের বাতি হয়, কবরটা যেন জান্নাতের আলো এসে ভরে যায়। আল্লাহ, কবরে সাপ বিচ্ছু যেন না আসে, কবরে জাহান্নামের আগুন যেন না আসে, জাহান্নামের ফেরেশতা যেন না আসে। আল্লাহ, জান্নাতের ফেরেশতা দ্বারা কবরটা ভরে দাও, জান্নাতের আলো দ্বারা কবরটা ভরে দাও। আল্লাহ, আমাদের মরহুম মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে বাসিন্দা হয়েছেন তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা এই ভিডিওটিতে লাইক করলো, কমেন্ট করলো, আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক, এই ভিডিওটা যারা দেখলেন, আমি আপনাদেরকে মূলত
দুরুদ শরীফের ফজিলত শোনালাম, দুরুদ শরীফের কিছু কিছু দুরুদ শরীফ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওতে যে দুরুদগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আপনার আর কোনো চিন্তা লাগবে না। কবরে, হাসরে, মিজানে সব জায়গায় আপনি নবী পাবেন, আল্লাহ পাবেন, আল্লাহর সাহায্য পাবেন। সব জায়গায় আপনি আল্লাহ তাআলার দয়া পাবেন। আপনার ভয় থাকবে না, আপনার চিন্তা থাকবে না। আপনি ইনশাআল্লাহ নিশ্চিতভাবে জান্নাত হয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো দুরূদ শরীফ পাঠ করলে দুনিয়ার সব আমলের সওয়াব পাওয়া যায়। 1000 মানুষ 1000 রকমের আমল করবে, আর আপনি একা দুরূদ পড়বে, তাহলে 1000 মানুষ 1000 রকমের আমল করে যত সওয়াব পাইবে, আপনি শুধুমাত্র দুরূদ পাঠ করার কারণে ইনশাআল্লাহ সেই সব আমলের সওয়াব আপনি পাওয়া যাবেন ইনশাআল্লাহ। আর কোনো আমল করতে হবে না। তো দুরূদ শরীফ বেশি বেশি পড়ুন, হালাল খানা খান, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ুন। ইনশাআল্লাহ কবরে গিয়ে নবীর ডানে কিংবা বামে কিংবা নবীর খুব কাছাকাছি জায়গায় আপনি অবস্থান করতে পারবেন। আর নবীর কাছাকাছি থাকার অর্থই হলো নিশ্চিতভাবে নবীর দেখা পাওয়া, নবীজির সাফায়াত পাওয়া, নবীজির হাতে কাউসারে পানি পান করার সৌভাগ্য লাভ করা, এবং নবীজি হাত ধরে যে জান্নাতে নিয়ে যাবেন সেই নিশ্চয়তাও পেয়ে যাওয়া ইনশাআল্লাহ। দর্শক যারা এই ভিডিওটিতে যুক্ত হয়েছিলেন, আপনাদেরকে অনুরোধ করবো একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক করেছেন, কমেন্টে আমিন লিখেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে ভালো রাখেন। আর আপনারা যদি আমাদের মাদ্রাসা দান করতে চান, এই নম্বরে ফোন করবেন 013 17 30 51 56। এখানে এতিম অসহায় বাচ্চারা থাকে, খায়, পড়ে। আপনি আমার সাথে কথা বলবেন, বিস্তারিত জানবেন, যদি ভালো মনে হয় দান করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা, খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।